100 বছর পর হোলিতে সূর্য গোচর ও চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। ব্যবসা থেকে কেরিয়ারে উন্নতি কাদের এবং কোন রাশিদের, চলুন তাহলে দেখে আসি এই অনুষ্ঠানের মাধ্যমে। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী প্রত্যেক দিনের মতো আপনার কাছে নিয়ে এসেছি অ্যাস্ট্রোলজির একটি পার্ট, যেটি আপনার জীবনে একটা নতুন আনন্দের সুখবর এনে দিতে চলেছে। তাহলে কিছু বলি, ভালো করে শুনে নিন। জ্যোতিষ শাস্ত্রে প্রত্যেকটা গ্রহণেই একটা বিশেষ গুরুত্ব রয়েছে, তবে কোনো গ্রহণকেই কিন্তু শুভ বলে মনে করা হয় না, তা সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ। 14ই মার্চ হোলির দিনে চন্দ্রগ্রহণ ঘটবে, আর একই দিনে গ্রহরাজ সূর্য দেবতা মীন রাশিতে প্রবেশ করতে চলেছে এবং 100 বছর পর হোলিতে চন্দ্রগ্রহণ ও সূর্য গোচর একই দিনে হচ্ছে। হোলির দিনে চন্দ্রগ্রহণ ও সূর্য গোচরে প্রভাবে কিছু রাশি জাতক বা জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে এবং চাকরি থেকে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবে তারা, এবং ভাগ্যের দ্বার খুলবে তাদের। এবং জানুন সেই রাশির তালিকার ব্যক্তিদের জন্য, যে রাশির ব্যক্তিরা এই সূর্য গোচরে চন্দ্রগ্রহণের দ্বারা প্রভাব পাবে। প্রথম রাশি হচ্ছে আমাদের মিথুন রাশি। মিথুন রাশি জাতক বা জাতিকারা সাফল্যের সময় শুরু হবে। এমন সময় কোনো কাজে পিছিয়ে পড়বেন না, চাকরির থেকে ব্যবসায় এগিয়ে যাবেন। তাছাড়া মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার, এবং চাকরিতে পদোন্নতি নিশ্চিত আপনাদের, এবং আয়ের নতুন উৎস আপনাদের খুঁজে পেতে পারেন এই সময়টাতে। যারা ব্যবসায় আছেন বা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু ভালো সময় শুরু হতে চলেছে, এবং পারিবারিক সমস্যা কেটে যাবে আপনার, এবং অর্থের দিক দিয়ে আপনার অবস্থার উন্নতি হবে। কিন্তু এই সময় যদি আপনি সোনার ব্যবসা করেন ভালো সুফল অর্জন করতে পারবেন এবং বিবাহিত জীবনে আপনি সুখী হবেন। এই রাশির ব্যক্তিরা জাতক বা জাতিকারা তারা কিন্তু মনোযোগ দিয়ে শুনে নেবেন। দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের বৃষ রাশি। বৃষ রাশির যারা ব্যক্তিরা রয়েছেন তারা চন্দ্রগ্রহণ এবং সূর্য গোচরে শুভ প্রভাব পরিবেশের অনুকূলে থাকবে, এবং তাছাড়া আপনার আয় ক্রমশ কিন্তু বাড়তে থাকবে। এ সময় চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সামাজিক জীবনে, ঠিক আছে, সামাজিক জীবনে আপনি অনেক নাম করতে পারবেন। এই সময় নতুন গাড়ি কিংবা নতুন ফ্ল্যাট আপনারা যদি কেনার সম্ভাবনা রয়েছে তাহলে কিন্তু আপনারা খুশি মনে কিনতে পারবেন। এবং যদি আপনি গেম শেয়ার বাজার বা লটারিতে বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু সেখান থেকে আপনার সুবিধা, টাকার কিন্তু অনেকটাই সুবিধা আপনি পাবেন। এবং মাথা ঠান্ডা করে সব কাজ করতে হবে, এবং দাম্পত্য জীবন মধুরতা বজায় রাখতে হবে, এবং আপনার প্রিয়জনের সঙ্গে সুখে থাকতে পারবেন, এবং প্রেম জীবনে কিন্তু সফলতা আসবে আপনার অবশ্যই। ঠিক আছে, এটা বৃষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছে তারা মনোযোগ দিয়ে শুনে নেবেন। সর্বশেষ এবং অন্তিম রাশি হচ্ছে আমাদের কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকারা ভালো সময় শুরু হতে চলেছে আপনাদের। এই সময় কিন্তু ভাগ্যের দ্বার খুলবে এবং আপনার আধ্যাত্মিকতার কিন্তু প্রতি মন বাড়বে আপনাদের। তাছাড়া যারা প্রেমের সংযুক্ত রয়েছেন বা সম্পর্ক যুক্ত রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় এই সময়টা। পাইকারি ব্যবসা কোনো আটকে থাকলে সেখান থেকে কিন্তু আপনি কাজ বের করে নিতে পারবেন। এবং যারা বেকার রয়েছেন বা বেকার হয়েছেন তারা কিন্তু চাকরির নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে, এবং আপনার আয় হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি রয়েছে, এবং অংশীদারিত্ব ব্যবসায় কিন্তু আপনি বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে কিন্তু আপনি লাভের মুখ দেখবেন, এবং আপনি আপনার কাছের লোকদের কাছ থেকে কিন্তু সমর্থন পাবেন। এবং এই সময় আপনার অমীমাংসিত যেসব কাজ আপনার এখনো পর্যন্ত হয়ে ওঠেনি সেসব কাজ কিন্তু আপনি 100% এই সময়টাতে পেয়ে যাবেন। এরা যারা কর্কট রাশি জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য এই যে তিনটে রাশি সম্বন্ধে আমি যেগুলো বললাম তাদের কিন্তু 100 বছর পর সূর্য গোচরের জন্য চন্দ্রগ্রহণের সময় কিন্তু এই সময়টা শুরু হতে চলেছে। এটা কিন্তু থাকবে আপনাদের এই ইয়ার, এই বছর পর্যন্ত আপনারা ভালো কিন্তু করতে পারবেন। ঠিক আছে, যারা এই অ্যাস্ট্রোলজি থেকে আপনারা সুবিধা পাচ্ছেন তারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই অনুষ্ঠান, এবং আমি কিন্তু আপনাদের খাঁটি খুঁজে এনে কিছু কথা বলি যেগুলো আমার কাছে অনেকটাই প্রয়োজনীয় এবং আপনাদের জানানো, সেই জন্য আমি আপনাদের কাছে জানাই। অনুষ্ঠানটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কোনো রকম সমস্যা থাকলে যারা হয়তো নিজেদের রাশি জানতে পারছেন না বা রাশি নিয়ে আপনাদের সমস্যা হয়ে উঠছে তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। নিচে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, অথবা চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেন আপনার একটি সাবস্ক্রিপশন আমার জন্য অনেকটা ইন্সপায়ার হয়ে দাঁড়ায়। তাহলে আজকের অনুষ্ঠান এই
পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুন ভাবে আপনাদের মাঝে দেখা হবে। জয় শ্রী মহাকাল।